বাংলাদেশে তাবলিগ জামাতের নামে যে দ্বিধাদ্বন্দ্ব চলতেছে, 1924 সালে এই তাবলিগ জামাত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি অনেক উদার মন নিয়ে দেওবন্দ ফারেক করার পরে আল্লাহ তাআলার কাছ থেকে ইলহাম জারি করার পরে এই তাবলিগ আনয়ন করেছে। এই তাবলিগ যখন তিনি সৃষ্টি করেছেন তখন তিনি শুরুতেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আজকের এই তাবলিগ আমি যেটা শুরু করেছি এই তাবলিগের পিছনে আলেম ওলামারা নেতৃত্ব দিবে, আলেম ওলামারা ড্রাইভার হিসেবে কাজ করবে। যেদিন শুনবে এই তাবলিগ থেকে আলেমরা চলে গেছে, আলেমরা দূরে সরে চলে গেছে, তখন মনে করবে এই তাবলিগের মধ্যে ক্ষতি শুরু হবে। কথা বলুন ঠিক কিনা? মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই তাবলিগের আমিরত্ব করেছেন 1944 সাল পর্যন্ত। তিনার ইন্তেকাল করার পরে মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি আমিরত্ব করেছেন 1965 সন পর্যন্ত। 1965 সনে মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলে তিনার ইন্তেকাল করার পরে মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই তিনি আমিরত্ব করে গিয়েছেন। তিনার আমিরত্বর সময়কাল ছিল 1995 সাল পর্যন্ত। 1995 সালে যখন তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পূর্বে তিনি কোনো আমির বানিয়ে যাননি, তিনি কোনো আমির বানিয়ে যাননি। তবে হ্যাঁ, 10 সদস্য একটা শুরা গঠন করে দিয়েছেন, একটা কমিটি গঠন করে দিয়েছেন। তিনি বলে গিয়েছেন আমি মারা যাওয়ার পরে এই যে 10 শুরা সদস্য একটি কমিটি গঠন করে দিলাম, এই কমিটিরা পরবর্তী সিদ্ধান্ত নেবে কে আমির হবে। তবে দুঃখজনক বাস্তবতা হলো এই 1995 সাল থেকে নিয়ে 2014 সালের পর্যন্ত 10 শুরা গঠন, শুরার সদস্যর মধ্যে 9 জন সদস্য ইন্তেকাল করেছেন। 9 জন সদস্যের মধ্যে একজন সদস্য এখনো জীবিত রয়েছেন, তিনি হলেন সাদ কান্দলবি। এই সাদ কান্দলবি তিনিও আলহামদুলিল্লাহ তাবলিগের জন্য অনেক মেহনত করেছেন, আমরা এটা অস্বীকার করব না। তাবলিগের জন্য অনেক কিছু করেছেন, আমরা এটা অস্বীকার করব না। তবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি সমস্ত ক্ষতি থেকে আমরা হেফাজত পেতে চাই। আপনি দোকানে যদি পণ্য ক্রয় কিনতে যান, আপনি যদি রাহুল আটা কিনতে যান, আমি আপনাকে মেসাল দিয়ে বলতেছি, আপনি 1 কেজি রাহুল আটা কিনবেন, কিন্তু পাশের ক্রেতা বলবে যে না ভাই রাহুল আটা কিনে যাবে না, কারণ রাহুল আটা খাওয়ার পরে আমার পরিবারের ব্যক্তিরা অসুস্থ হয়েছে, পেটের মধ্যে অসুখ হয়েছে, কিংবা এক ব্যক্তি মারা গেছে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি রাহুল আটা ক্রয় করবেন? কারণ রাহুল আটার পরিবর্তে এই আটার অভাব দূর করবে অনেক আটা রয়েছে, তীর আটা রয়েছে, অনেক আটা রয়েছে, আপনি অন্য আটা ক্রয় কিনে আপনার পরিবারের অভাব দূর করবেন। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা তাবলিগ করতে যান, আজকে যারা চিল্লা দিতে চান, আজকে যারা 3 দিনের জন্য সময় লেখাইতে চান, আজকে যারা মসজিদে মসজিদে তাবলিগ করে আলহামদুলিল্লাহ ঈমান ও আমলের কথা বলতে চান, আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে আলেম ওলামা সচেতন নাগরিক বলতেছে এই তাবলিগের মধ্যে একটু সমস্যা আছে, সমস্যা থাকতেও পারে। আপনি যদি সচেতন নাগরিক হন, কেন এই তাবলিগ করে 3 দিনকে নষ্ট করবেন? কেন এই তাবলিগ করে 40 দিনকে নষ্ট করবেন? কেন এই তাবলিগ করে আপনি সালকে নষ্ট করবেন? প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে একটি সহজ কথা বলতে চাই। এই তাবলিগ যখন শুরু হয়েছিল, সারা পৃথিবীর মানুষ তাবলিগের বিরোধিতা করেছিল। মসজিদে থাকা যাবে না, মসজিদে থাকলে পিকনিক খাওয়া হয়, মসজিদে থাকা যাবে না, 3 দিন ঘোরা যাবে না, এটা আবার কিসের তাবলিগ? এই তাবলিগকে বৈধতা দিয়েছে আলেম সমাজ। কথা বলুন ঠিক কিনা? এই তাবলিগকে বৈধতা দিয়েছে আলেম সমাজ। সেই আলেম সমাজকে আজকে যারা বুড়ি আঙ্গুল দেখাইতে চায়, তারা সাবধান থাকবেন, ভবিষ্যতে আপনাদের ফল ভালো হবে না। আমরা বাংলাদেশে কোনো অনৈতিক কোনো বৈষম্য চাই না, কেউ গ্রেফতার হোক এটা চাই না। তবে আমাদের দুঃখ লাগে আজকে আমাদের মুসলমানদের মধ্যে, কাতারের মধ্যে, ইমাম ও মুসল্লির মধ্যে যে ডিভাইডেড শুরু হয়েছে, এটা খুব কঠিন বিষয়, এটা খুব কঠিন বিষয়। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা বলেছেন وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়ে মহান ব্যক্তি আল্লাহর রাসূলকে ডেকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, ইয়াদ রাখুন, আপনি যদি ঈমান আনয়ন করেন আর আমল করেন, ঈমান আনয়ন করার পরে যদি আপনি ঈমানের সাথে কুফরিকে মিলাই দেন, ওয়া মাই ইয়াকফুর ফিল আখিরাতি ফাউলাইকা হুমুল খাসিরুন,
তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলকে কি করে দিবেন? বরবাদ করে দিবেন। সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তিনার হাবিবকে রাখতেছেন আর বলতেছেন, ঈমান এনেছেন হাবিব, ঠিক আছে, ঈমানের সাথে কোনো কুফরিকে যুক্ত করা যাবে না। ঈমানের সাথে যদি কুফরিকে যুক্ত করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তিনার হাবিবকে আরো ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখেন আপনার কাছে ওহী নাজিল করা হচ্ছে। শুধু আপনার কাছে এই মেসেজ বা ওহী দেওয়া হয়েছে এমনটি নয়, আপনার পূর্ববর্তীতে যেই সমস্ত নবীদেরকে, যেই সমস্ত রাসূলদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম তাদেরকেও আমি এই ওহী দিয়েছিলাম। ওহীটা হলো এই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, আপনি যদি ঈমান আনয়ন করার পরে কোনো শিরক কাজের মধ্যে লিপ্ত থাকেন, মহান আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, সাক্ষ্য দিতেছেন, আপনার সমস্ত আমলকে আমি বরবাদ করে দিব। আল্লাহ তাআলা তিনার রসুলকে সাবধান করতেছেন, ঈমান এনেছেন ঠিক আছে, ঈমানের সাথে কোনো শিরক করা যাবে না, ঈমানের সাথে শিরক করা যাবে না। দুঃখজনক বাস্তবতা আমরা এই দেখি, আজকে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুখের মধ্যে দাড়ি থাকে, কিন্তু শিরকের কোনো অভাব নাই। এ আমার যুবক ভাই, মুসলিম ভাই, আমার মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে জানাইতে চাই শিরক কাকে বলে। আপনি যদি শিরকের সংজ্ঞা জানেন তাহলে আপনিও মেনে নেবেন না যে না, শিরক এটা আমিও চাই না। তার একটি মাত্র সাদা সিধা উদাহরণ দিচ্ছি, এই আপনার প্রিয়তমা স্ত্রী যদি রাতের বেলা আপনাকে বলে, ও স্বামী সলিমউদ্দিন, তোমার চেহারা তো অনেক সুন্দর, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার কথা আমার অনেক মজা লাগে, তোমার মতো পৃথিবীতে কোনো যুবককে আমি দেখি নাই, তবে সলিমউদ্দিন শুনে রাখো আমার স্বামী, ইদানিং 2 দিন হইল পাশের বাড়ি তোমার খালাতো ভাই যে সবুজ আছে তাকে কিন্তু আমার অনেক ভালো লাগে। নাউজুবিল্লাহ। সবুজ আমার খালাতো ভাইকে আমার স্ত্রী বলতেছে রাতের বেলা তাকে নাকি তার ভালো লাগে। আমি আপনাকে বলতে যাই, প্রিয়তম স্বামী, আপনি যদি আসলে প্রকৃত স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন আর আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে তোমাকে তো আমার অনেক ভালো লাগে, কিন্তু তোমার খালাতো ভাই সবুজকে আমি পছন্দ করি, তোমার খালাতো ভাই সবুজকে ইদানিং তাকে আমি খুব মিস করি, তার সাথে ফোনে আমি কথা বলতে চাই, তার সাথে আমি মেসেঞ্জারে আমি চ্যাটিং করি, আমি আপনাকে বলতেছি, ও আমার প্রিয়তমা যুবক ভাই, তোমার স্ত্রী যদি তোমাকে তোমার খালাতো ভাই সম্পর্কে সব কথা বলে তোমার কেমন লাগবে? কেমন লাগবে? তোমার খারাপ লাগবে না? ঠিক এই শিরকের বিষয়টা হলো এমন, মহান আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার যেমন খারাপ লাগবে, তোমার স্ত্রী যদি তোমার খালাতো ভাইয়ের কথা তোমাকে বলে যে তোমার চেয়ে তোমার খালাতো ভাইকে তার এখন ভালো লাগে, তোমার যেমন খারাপ লাগে ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমাকে অনেক নিয়ামত দিয়ে, অহরহ নিয়ামত দিয়ে আমার তোমাকে পয়দা করেছি, তুমি আমার কাছে দরখাস্ত করিনি তার আগে আমি তোমাকে হাত দিয়েছি, তুমি আমার কাছে চাওনি তার আগেই তোমাকে আমি চক্ষু দান করেছি, তোমাকে আমি এই দুনিয়াতে রিজিক দিয়েছি, পিতামাতা দিয়েছি, দুনিয়ার নাজ নিয়ামত দিয়েছি। এমত অবস্থায় আমি মালিককে ছেড়ে তুমি যদি কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে যদি শিরিক করো আর আমাকে ভুরি আঙ্গুল দেখিয়ে যদি বলো আমার চাকরিটা যদি না থাকতো তাহলে আমার অবস্থা খারাপ হতো, তখনই কিন্তু এইটা শিরিক। আমরা বলি না, আজকে যদি চাকরিটা না থাকতো তাহলে আমার চলা খুব মুশকিল হয়ে যাইতো, আমরা এই কথা বলি কি না? আমরা এই কথা বলি। আল্লাহ তাআলা বলতেছেন এমন কথা বলা যাবে না, এটাই হলো শিরিক। আর শিরিক এত বড় মারাত্মক গুনাহ, মহান আল্লাহ তাআলা বলতেছেন অন্যান্য গুনাহগুলো আমি মাফ করতে পারি, কিন্তু শিরিক গুনাহ আমি মাফ করব না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ডেকে ডেকে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক অনেক বড় ভয়ানক একটি গুনাহ। অন্য গুনাহ আমি মাফ করতে চাই কিন্তু শিরক মাফ করব না,
শিরক এই জন্য মাফ করব না, কারণ শিরক তুমিও পছন্দ করো না, শিরক কোনো ব্যক্তিও পছন্দ করে না। যদি কোনো বাবা তার সন্তানের জন্য খানসামার মধ্যে পাত্রী দেখতে যায়, পাত্রী সমস্ত কিছু পছন্দ হয়েছে, পাত্রীর চুল সুন্দর, মুখ সুন্দর, পড়ালেখা অনেক ভালো, এলাকার মানুষ সকলেই বলতেছে যে না এই পাত্রীটা অনেক ভালো, একে আপনার ছেলের বউ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। সমস্ত গুণ পাওয়ার পরে ওই বাড়ির পাশে একজন দোকানদার ব্যক্তিকে যদি বলো আমরা পাশের বাড়ির ওই মেয়েটাকে দেখতে আসছিলাম, শেফালি নামে মেয়েটাকে তো দেখলাম, মেয়েটাকে তো অনেক ভালো মনে হইল, ও দোকানদার ভাই আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমার সন্তান বা ছেলের বৌমা করতে চাই, ওই মেয়েটা সম্পর্কে আপনি কিছু আমাকে বলেন। দোকানদার যদি বলে মিয়া সাহেব আপনি যেই মেয়েটাকে দেখতে এসেছেন শেফালি নামে, সে মেয়েটার কিন্তু অনেক গুণ, পড়ালেখা অনেক ভালো, এই মেয়েটাকে কেউ কোনোদিন ভুল ধরতে পারে না, এমন কিছু গুণগান বলার পরে যদি দোকানদার বলে কিন্তু মেয়েটা, দোকানদার শেষে যদি বলে কিন্তু মেয়েটা, আপনি যদি বলেন ভাই কিন্তু মেয়েটা মানে কি, দোকানদার যদি বলে না বলা যাবে না, তখন আপনার পেটের মধ্যে সাপ ঢুকবে কিনা? আরে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া অনেক ভালো দিল, মেয়েটার আচার ব্যবহার চেহারা সুরত সমস্ত কিছু সুন্দর, দোকানদারও সুন্দর বলল, শেষে বলতেছে কিন্তু মেয়েটা, ব্যাপারটা কি? দোকানদার বলতেছে না না না, কিন্তুর পরে আর কি থাকবে ডট ডট ডট, আমি কিন্তু বলতে পারবো না। আমি আপনাকে বলি ও বাবা তোমার সন্তানের জন্য কি সেই মেয়েটাকে তুমি পছন্দ করে বৌমা করে আনবে নাকি? তুমি এক কথায় উত্তর দিবে না না না। ওই দোকানদার বলেছে কিন্তু মেয়েটা, আমি যদি বলি কিন্তু মানে কি, তখন তুমি বলবে না জানি এই মেয়েটা রাতের বেলা বিছনার মধ্যে প্রস্রাব করে মনে হয়, না জানি কারো সাথে বিয়ে করে ভাগিয়ে গিয়েছিল মনে হয়। কারণ কিন্তুর এত সমস্যা, একটি মাত্র সমস্যা শুধু বলেছে কিন্তু, কিন্তুর পরে কোনো সমস্যার কথা কিন্তু ওই দোকানদার আর উল্লেখ করে নাই। কিন্তুর জন্যে আপনি এত বড় মহামারী একটা বিপদ ডেকে আনলেন, আর বললেন এই কিন্তুর মধ্যে না জানি সে বিছনায় প্রসাব করে, না জানি কোনো ছেলের হাত ধরে চলে যায়, না জানি টিকটক করে, না জানি কি করেছে না করেছে, পেটের মধ্যে বাচ্চা আছে নাকি, এই কিন্তুওয়ালা মেয়েকে কিন্তু আমি বিবাহ করাবো না আমার সন্তান দিয়া। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন শিরকটাও ঠিক এমনই একটি গুনাহ। তুমি যদি বলো কিন্তু চাকরিটা, তুমি যদি বলো কিন্তু ব্যবসাটা, তুমি যদি বলো কিন্তু সন্তানটা যদি না থাকতো আমার সংসারের এমন হাল হইতো, না জানি আমি চলতে পারতাম কিনা, আমি বোধহয় মরেই যাইতাম। নাউজুবিল্লাহ। কিন্তু হলো এই সমস্যা, আপনি যেমন কিন্তু থাকার পরে আপনার সন্তানকে ওই মেয়েটাকে দিয়ে আপনার সন্তানের বউ করবেন না। মহান আল্লাহ তাআলা বলেন তুমি যদি ঈমানের কথা বলো, তুমি যদি আমলের কথা বলো, তুমি যদি ইয়াকিনের কথা বলো, আর যদি বলো কিন্তু আমার চাকরিটা, কিন্তু আমার সন্তানটা, কিন্তু আমার ব্যবসাটা, আল্লাহ তাআলা তোমাকে ঈমানদার বলে না। আল্লাহ তাআলা তোমাকে কি বলে না? আল্লাহ তাআলা তোমাকে ঈমানদার বলে না। এই জন্য ঈমানদার ব্যক্তিদেরকে আমি সচেতন করতে চাই। আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমামের পিছনে চলি, চলার পরে দেখা গেল যে আলেমদের সাথে আমরা ঐক্যমত পোষণ করতে পারি না। আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যালিকা বিআন্নাহুমুত্তাবাউ কারিহু মা আসখাতাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন যেটার মধ্যে অসন্তুষ্ট হই, যেই বস্তুর মধ্যে অসন্তুষ্ট হই, কিছু কিছু ইমানদার বান্দা ইমানের সাক্ষী দেয় কিন্তু সেই বস্তুটাকে নিয়ে লাফালাফি করে, এমন আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন যেটার মধ্যে আমি সন্তুষ্ট প্রকাশ করি, আর কিছু ইমানদারওয়ালা ব্যক্তি তারা এটাকে অসন্তুষ্ট মনে করে। কথা বলুন ঠিক কিনা?